গাইস, এই দেখো আমরা পুরো রেডি, আমার মাম্মামও রেডি, আমরাও রেডি। আজকে সেম পাঞ্জালে যাবো। সেম পাঞ্জালে বললো দিদা দিদা বললে কি ওখানে যেতে, ওই সেম পাঞ্জালে সেই খেতে, তারপর আবার ঘরে যাবো বলে দিক, আমি বলছি তারপরে বলো। তারপর ঘরে ঘুমাবো, আবার সকালবেলা উঠে ব্রাশ টাশ করে আবার হয়েছে বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকে ঘুমিয়ে রয়েছি, হঠাৎ বোন ফোন করেছে সকালবেলা, তাই আমি বললাম যে হ্যালো কী হয়েছে, তো ও বলছে যে দিদি আজকে কোনো রান্নাবান্না করবি না। আমি তো শুনে অবাক, আমি যে হঠাৎ কী ব্যাপার, আবার আজকে কোথায় নেমন্তন্ন আছে জানি না, দাঁড়া আমি বলিনি তবে তুমি বলবে। তো ও বলছে না আজকে কোথায় নেমন্তন্ন নেই, কিন্তু আমরা অনেকদিন বাইরে খেতে যাই না, আজকে আমরা বাইরে খেতে যাব, কোনো ধাবাতে যাবো। কল্যাণী রোডের সামনে বোনকে যখনই দিতে যাই দেখি কল্যাণী রোডের অনেকগুলো ধাবা হচ্ছে, খুব সুন্দর সুন্দর, বেশ লাইটিং করা, বেশ দেখতে খুব ভালো লাগে, বাগানের মতন ফুল টুল দিয়ে সাজানো। তা ওর ইচ্ছা যে ওইখানে গিয়ে ও আজকে দুপুরে লাঞ্চটা করবে। হ্যাঁ দাঁড়াও আমি বলিনি তারপর তুমি বলবে। তা বললাম ঠিক আছে, তাদের রান্না নেই, খুবই মজা। তা যাই হোক, উমা তারপরে মা বলছে যে না ধাবাতে খাবো না, আমরা অনেকদিন দাদা বৌদির হোটেলে খাইনি, দাদা বৌদির দোকানে গিয়ে আমরা আজকে বিরিয়ানি খাবো। দাদা বৌদি তা আমার বড় মেয়ে যাচ্ছে না, হ্যাঁ সবাই যাচ্ছে, আমার বড় মেয়ে যাচ্ছে না, ছোটো বোন ওদিক দিয়ে চলে যাবে, ওদের বাড়ি ইচাপুর, তা ব্যারাকপুরে, তো সামনাসামনি ওখানে, ও ওখান দিয়ে চলে যাবে, আর আমরা এখান থেকে দুই বোন হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাবো। আমার বড় মেয়ে যাচ্ছে না, ওর ক্লাস আছে তার জন্য। না হবে তুমি কি বলবে বলো। এবার মানির বাড়ি থেকে আসবে, আমরা আমার বাড়ি থেকে আসবো, মিম্মি ওরা ওখান থেকে আসবে, তারপর আমার হোটেলে কি খুব মজা করে। ঠিক আছে, তাহলে আজকে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো গাইস। ছোট্ট পুচকু শোনা আমার টাটা। বেরিয়ে পড়েছি, নামছি এখন ফ্রি দিয়ে। বেরিয়ে পড়েছি, এই যে মা আমাদের কি তোমাকে দেখাও, আমার মাম্মাম বোনেরা চলে এসছে। চলো রাস্তায় কি করি না করি সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। গাড়ি চলে এসেছে, গাড়িতে এখন উঠে গেলাম আমরা। ওঠেনি তো মা, গাড়ি ছেড়ে দিল আমাদের, আমরা উঠে গেছি, গাড়ি এখন ছেড়ে দিচ্ছে। কিছু বলো তিতলি, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ও জানে না এখনো, আমার বোনই বলবে হঠাৎ। বল যেমন মা এবার নামছি, নামার পালা। এই কোন ঢুকেছিস গুনগুন? এই জিজ্ঞাসা কর এখানে গাড়ি লাগানো যাবে? বাবু গাড়ি লাগানো বন্ধ করতে যাও কেন? আমি নামছি না, গাড়ি তো টিএফসিতে লাগালে ভালো হয়। এই যে আমরা চলে এসেছি, প্রচন্ড পরিমাণে লাইন, বলার মতো প্রচুর লাইন, দেখুন কত লোক গাড়ি রয়েছে।
তো লাইন দিয়ে নাকি এখন খেতে হবে দুপুরবেলায়, খিদে লেগে গেছে। 2 বেজে গেছে, 2:30 বেজে গেছে। কিছু বলবে? লিফটে 4 জনের বেশি অ্যালাউ নেই, তার জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠছি। এই যে আমার বোন চলে এসছে, আমরা সবাই যাচ্ছি। ওরা লিফট থেকে নামলো, এই যে ওরা লিফটে 4 জনের বেশি কিন্তু উঠতে না করেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা হাঁপিয়ে গেলাম পুরো। প্রচন্ড ভিড়। সাইড দাও, সাইড দাও। চলো চলো খুবই সুন্দর জায়গা। কি সুন্দর দেখুন, খুবই সুন্দর জায়গা। না আসলে না দেখে কেউ বিশ্বাস করবেন না। দেখুন উপরটা কি সুন্দর, এটা রাতে আসলে বেশি ভালো লাগবে। বাচ্চাগুলো খুব আনন্দ করছে। এই ভেতরে আমরা ঢুকবো এখন। খুবই সুন্দর জায়গা। এরিয়া মাস্কটা খোল। কেমন লাগছে? খুবই সুন্দর জায়গা। রাত্রিবেলা আসলে সত্যিই খুব ভালো লাগবে। দেখুন গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আপনারাও আসবেন, এটা ব্যারাকপুরে। ওই যে ব্যারাকপুর না, খুবই সুন্দর জায়গা। কি সুন্দর, দারুণ জায়গা সত্যি। ওপরটাই খুব সুন্দর, এরকম গাছ দিয়ে, লাইট দিয়ে, ফল দিয়ে সাজানো আছে, দেখানো যাচ্ছে না। না না, সত্যি খুবই সুন্দর জায়গা। আপনারা যদি আসেন আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণ 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 ভালো লাগছে, বলার মতো এত ভালো লাগছে। সবাই খুব আনন্দ করছে জায়গাটা দেখে, সবাই খুব খুশি যে এমন একটা ভালো জায়গায় আমরা আজকে লাঞ্চে এসেছি। খুব সুন্দর গাছ লাগানো, গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, এখনো কাজ চলছে। যে বারাকপুর স্টেশন, ওখানে স্টেশন বারাকপুর। এদিকে এদিকে আয় মামা, মামা মায়, মামা মায়, মামা চলে আসো। সুন্দর জায়গা, পুরো দেখার মতো সুন্দর জায়গা। আপনারাও আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমার বোন এখন দেখছে মটন বিরিয়ানির মেনু। কোনো কিছু বলো। আর হচ্ছে আমার বোন দেখুন টিকটক করতে ব্যস্ত। আমরা বসে পড়েছি লাঞ্চে, বসে পড়েছি। এখনো আসেনি, মটন বিরিয়ানি অর্ডার দেওয়া হচ্ছে। আমাদের ভীষণ 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 ভালো লাগে। আপনারা এখানে আসবেন, এখানে আপনাদেরও খুব ভালো লাগবে। আশা করছি আপনাদের ভালো। বনু কিছু বলো। ভালো লাগছে, প্রায় আসি আমি। এখানে আসলে না মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। আপনারা বিরিয়ানি খাবে, মাইন্ড পুরো ফ্রেশ। দারুণ দারুণ। তোর এখানে কি তোর অন্য জায়গায় দাঁড়িয়েছিস? না না চলে যাবে। না না বাবা, বোন এখন কথা বলছে মাসির সঙ্গে। আমার মা, ওই মা
আমার এখন ব্লগ হচ্ছে, আর আমার হাজবেন্ড, বোনের হাজবেন্ড, দুই বোনের হাজবেন্ড, কার্তিক দা সবাই ওখানে বসে খিদে লেগে গেছে, আর পারছি না থাকতে। সেই সকালে রুটি হারিয়ে গেছি 10টার সময়, আর এখন কটা বাজে জানেন? 3টে। বেরিয়েছি হচ্ছে 1:15। রাস্তায় এত জ্যাম সে বলার মতো না। এখনো 3টে বাজতে যায়, এখন বাচ্চাগুলোও খাইনি। মা আমার মিমোরও খিদে পেয়ে গেছে। বলুন তোমার? আমিও সকালে 2 রুটি খেয়েছি বেগুন পোড়া দিয়ে, আর এখন খিদে লেগে গেছে। ও বাবা, আমার বোন আবার এখান থেকে রাতে আবার বিয়ে বাড়ি যায়। বাবা খেতেও পারে, খেতে খেতে না আমরা এই মোটা হয়ে যাচ্ছি খেতে। আর একটা ড্রেস আমাদের গায়ে এখন আর হবে না। এত খাওয়া স্যালাড চলে এসেছে। সবাই বসে পড়েছি আমরা। স্যালাড নিয়ে নিচ্ছি। এখানটা দিবি, এখানে কটা বলে দিয়েছিস? এই যে আমাদের মটন বিরিয়ানি, একটু দিতে বলতো বাচ্চাটাকে। মটন বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো সবাই একদম খেয়ে নিচে পরিষ্কার। রাধির এখনো খাওয়া হয়নি, আর আমার মাম্মামের খাওয়া হয়নি। মিমো দেখো কি সুন্দর কাছের বাইরে, আমার মাম্মাম এখনো খাচ্ছে, আর মিমো কি সুন্দর বাইরে খেলছে। মিমো একা একা খেয়ে নিয়েছে, মিমোর একা একা খাওয়া হয়ে গেছে, মিমো বড় হয়েছে। কমপ্লিট বেরিয়ে গেছি। এই বোনেরা সব টিকটক করছে, আমার মাম্মাম খুব আনন্দ করছে, দেখো খুব মজা করছে, নাচছে। আমার বোন আর বোনের হাজবেন্ড দেখো টিকটক করছে। যাওয়ার পালা, সবাই বাড়ি যাচ্ছে, লিফটে উঠে গেছে। লিফটে যাবো তো দাঁড়িয়ে রয়েছি, হাত ওয়াশ করছে হ্যান্ড ওয়াশ দিয়ে। দেখো তোমরা, এখন লিফটে উঠবো। এই দেখো আমরা এখন উঠবো লিফটে। এই যে বেরিয়ে পড়েছি, এখন আমাদের বাড়ি যাবার পালা। বনু আবার বিয়ে বাড়ি যাবে এখন, বনুর খুব মজা। এখন আমরা যাবো বাড়ি, ও যাবে বিয়ে বাড়ি। বাড়ি যাবে ওটা বোধহয় জানুয়ারি তো। আজকে আমরা এসেছিলাম দাদাবৌদি হোটেলে লাঞ্চ করতে, আসতে পারো। ব্লগের নিচে ডেসক্রিপশনে দাদাবৌদি হোটেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক করে নাও। এবং সবাই এখানে এসে এনজয় করে লাঞ্চ করো। আমরা খুব এনজয় করলাম আর খুব ভালো খেয়েছি। গাড়ি চলে এসেছে, তুমি ওইটা পড়ে। আমরা এখন গাড়িতে উঠে গেলাম, এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা। ওটা তুমি পড়ে অনেক আমি বক 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 করে গেলাম আজকে। টাটা, এই যে আমার বোন। টাটা, গাড়ি ছেড়ে দিয়েছে। না না আসলাম। হাই গাইস, এখন বাড়ি যাওয়ার পর বাড়ি গিয়ে পড়ে গেলে পেটে যাবে। চলো থেকে নামছি, এখন চলে এসেছি। বাড়ি চলে এসেছি, এই যে বাড়ি চলে এসেছি। আমার মেয়ে এখন টিভি দেখছে, মেয়ের যায়নি তার জন্য মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। ও
ও বাবা চিলি না হাঁপিয়ে যায় একদম, সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো। আজকে কী করলাম না করলাম সারাদিন সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলো তোমরা সঙ্গে থাকো, আজকে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো আমার বক এখানেই শেষ করে দিলাম। টাটা, চলো।